অবশেষে শুভেন্দু অধিকারী অনেক বিজেপি কর্মীর কথা মুখ ফুটে বলেই ফেললেন। প্রশ্ন হাসে, দীর্ঘদিন ধরে যেহেতু দলটার সাথে যুক্ত আছি, মন প্রাণ দিয়ে ভালোবাসি, সেই জায়গায় দাঁড়িয়ে দুঃখ হয় এই কারণেই যে কথাটা আরও আগে বলার দরকার ছিল। তথাকথিত আমাদের ভাবধারার দলীয় নেতৃত্বের সে কথাটা বলতে তারা পারলেন না। কেন পারলেন না, কোথায় বাধা জানি না। যাই হোক, শুভেন্দু অধিকারী কথাটা বললেন, ধন্যবাদ তাকে, একদম মনের কথা। আসলে আমার ধারণা আমরা যদিও একদম নিচু তলার একটা সাধারণ কর্মী, সমস্যাটা দীর্ঘদিনের। নেতৃত্ব বলতে যাদের বোঝায় তারা চান না নিচুতলার কর্মীদের কথা শোনার মতন ধৈর্য তাদের নেই। কিছু কথা আমি বলি একজন সাধারণ কর্মী হিসাবে, যেটা একদম নিচুতলার কর্মীর যাদের মনের মধ্যে আটকে রয়েছে, তারা প্রকাশ করতে পারেন না, তারা কোথাও যাবেন না কোনো দিন, তারা ঘুরে ফিরে সেই বিজেপি দলটার প্রতি থাকবেন। তবু জানি না কেন এদের প্রতি এদের এত অ্যালার্জি। বহু সবাই দেখেছি, কোনো দলীয় কর্মী হয়তো ছোট কোনো প্রশ্ন করেছেন, কিংবা তার কৌতূহলবশত কোনো একটা সাজেশান দিয়ে ফেলেছেন, তাকে শুনতে হয়েছে, তুমি বেশি জানো। আমি বেশি জানি, কারণ আমি চেয়ারে বসে আছি। চেয়ারে বসে থাকলে সেই ব্যক্তি বেশি জানেন, আর যিনি চেয়ারে নেই তিনি কিচ্ছু জানেন না। এটা হচ্ছে মূল একটা ভুল চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা থেকে কবে নেতৃত্ব বেরোবে আমরা জানা নেই। কেন্দ্রীয় পর্যবেক্ষক আসে, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসেন, তারা আসেন, সভা করেন বিভিন্ন সভাঘরে, সেখান থেকে রিপোর্ট নেন, রিপোর্ট নিয়ে তারা মন সন্তুষ্ট করে চলে যান। কখনো বা বকাঝকা করেন, দলীয় নেতৃত্বের প্রতি খুশি হন না রাজ্য স্তরের, তারা চলে যান। এটা ছোটো মুখে একটা বড় কথা বলি, আসুন না, আপনারা আসছেন, আসুন, হঠাৎ করেই আসুন। পরিষ্কার রাজ্য নেতৃত্ব থেকে আসার পরে বলুন যে আমি এই জেলায় যাব, আগে থেকে নয়, আমি এই জেলায় যাব। কিংবা রাজ্য নেতৃত্ব যদি আসেন সার্ভে করতে বা কোনো তদন্ত করতে বা কোনো রিপোর্ট নিতে, সরাসরি জেলা প্রেসিডেন্টকে বলুন যে আমি এই মণ্ডলে যাব। যাওয়ার 1 ঘন্টা আগে বলুন আমি এই মণ্ডলে যাব, এই মণ্ডলের এই বুথে যাব। আসলে আপনারা আসেন না, আপনাদের এত নিচে নেমে কাজ করার অভ্যাস তো নেই। কেন উচ্চ নেতৃত্ব, আপনাদের নানান চিন্তা, যেটা একটা সাধারণ কর্মীর থাকে না। কৈফিয়ত আপনাদেরকে দিতে হয় না, আপনারা তো মিডিয়ার সামনে কয়েকটা বাইট দেন, মিটে যায়। একটা সাধারণ কর্মীকে আপামর জনসাধারণের কাছে কত কৈফিয়ত দিতে হয় জানেন? কেউ ভালোবেসে জিজ্ঞেস করে, কেউ টোন টিটকারি করে জিজ্ঞেস করে। যারা বিজেপির প্রতি শ্রদ্ধাশীল, যারা বিজেপির প্রতি অনুভক্ত, যারা বিজেপির ভক্ত, যারা বিজেপির প্রতি দায়িত্বশীল একজন নাগরিক, কর্মী নয় সমর্থক, তারা বিভিন্ন সময় একদম নিচু স্তরের কর্মীদেরকে নানান প্রশ্ন করেন, তারা উত্তর দিতে পারেন না, নিরুপায়। কাজে আপনাদের দায় নেই, দায়টা নিচুতলার কর্মীদের। কখনো এই যে দেখুন একটা জিনিস, গতকালকে একটা সভা হলো, তারপরে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে আমি বহু নেতৃত্ব বলবো, রাজ্য স্তরের, জেলা স্তরের, মণ্ডল স্তরের নেতৃত্বের ছবি দেখলাম। সায়েন্স সিটিতে এই সভাতে আমি, বলি কিসের প্রচার করছেন আপনি? সায়েন্স সিটিতে সবাই গেছেন, আপনি একজন নেতৃস্থানীয়তে আছেন, একটা পদে আছেন, একটা চেয়ারে বসেন, যোগ্যতম চেয়ারের জন্যে আপনাকে ডাকা হয়েছে। সেটা ফলাও করে দেওয়ার কি হয়েছে? কাদের দেখান সোশ্যাল মিডিয়ায় ছবিটা দিয়ে? আপামর জনসাধারণকে যে আমি বিজেপির একটা হোতা, এলাকার লোক তো চেনে না, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন। দলীয় কর্মীদের দেখান, কেন? দলীয় কর্মীদের জানে তো যে এই সভাটায়, বরঞ্চ দলীয় কর্মী আপনাকে জিজ্ঞেস করতে পারে যে দাদা সায়েন্স সিটির সভায় আপনি জাননি, আপনার ডাক ছিল না, নেই। এটাও আর একটা কালচার তৈরি হয়েছে, ছবি তোলা।
ছবি তোলো আর সোশ্যাল মিডিয়ায় দাও, মানে আমি একজন বড় লিডার। ছবি দরকার নেই। ছবি কালচার বলছেন কেউ কেউ, কখনো কখনো আমি জিজ্ঞেস করেছি যে এত ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এত ছবি কেন? বলছে ছবি না দিলে নেতারা বিশ্বাস করেন না। দুর্ভাগ্য, এই বিজেপি তো ছিল না, এই বিজেপি একটা সময় ছিল না। আসলে ছবি দিয়ে বিশ্বাস করাতে হচ্ছে, তার কারণ একটাই, তারা নিচে এসে খোঁজ নেন না। আসলে কাজটা হলো কি না, তাই ছবি দিয়ে প্রমাণ নেন যে তিনি কাজটা করেছেন কি না। দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এটা। বহু মানুষকে জবাব দিতে হয় আমাদেরকে, কম বেশি। অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের নিচুতলার কর্মী হয়তো তারা মনে প্রাণে চাইছে দলটা উঠে যাক, কিন্তু বলতে পারছে না, যেহেতু শাসক গোষ্ঠীতে রয়েছেন। তাদের কাছেও কৈফিয়ত দিতে হয়, দাদা কী হলো, এটা কী রেজাল্টটা হলো। সমস্যা আরও আছে। আমরা ধরি নেতৃত্ব ধরে নিচ্ছেন একজন সমর্থককে কর্মী হিসাবে। সমর্থককে মনে করেন কর্মী। সমর্থক কিছু দিনের জন্য থাকতে পারে, পার্মানেন্টলি থাকতে পারে। সমর্থক কিন্তু কর্মী নন। একজন সমর্থককে ধরে নেন কর্মী, কর্মীকে ধরে নেন নেতৃত্ব। আর মূলত যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে বা যারা যোগ্য, তারা দলে বহিরাগত। দলে বর্তমান তারা বহিরাগত, ভাঙাকুলো। তবু ভাঙাকুলো ছাই ফেলতে কাজে লাগে। এদেরকে তাতেও লাগানো হয় না। যাদের আত্মসম্মান নেই, যারা দলের প্রতি এতটাই ভক্ত বা দায়িত্বশীল, ডাকলেও যান, না ডাকলেও যান, ওই বিনা নিমন্ত্রণে আমন্ত্রণ নেওয়া, এরকম একটা ব্যাপার আছে না, তারা বেহায়ার মতন চলে যান। তারা যান, কথাগুলো বলছি। কারোর এর আগে একটা ভিডিও করেছিলাম, তারপর আমাকে দু একজন ফোন করে বললো, দাদা এগুলো বলছেন। আমি বললাম, ভাই বলবোটা কাকে বলো তো? কোন নেতাকে যে বলবো? যাকে বলতে যাব তার শোনার ধৈর্য নেই। তিনি বলছে তুমি সব বোঝো, আমি বুঝি। বলে ফেললাম এখানটায়। কিছু অসুবিধা? কোনো অসুবিধা নেই। এটা দলের বিরুদ্ধাচরণ নয়, নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। নিচুতলার কর্মী, কেউ শুনতে চায় না, তাই শেয়ার করছি। যদি কারোর কাজে লাগে, কিছু কর্মীর তো তখন তো মনে লাগে। সোশ্যাল মিডিয়া একটা বড় ফ্যাক্টর। সেখানে উচ্চ নেতৃত্বের, আমাদের রাজ্য স্তরের উচ্চ নেতৃত্বের কোনো ভূমিকা নেই। আমার মতন ছোটোখাটো কর্মী এবং কিছু সোশ্যাল মিডিয়ার প্রচারক যদি বলেন, তারা ব্যাপক হারে প্রচার করেন, আমি জানি। নিয়মিত তাদের সাথে বেশ কিছু যোগাযোগও আছে। তাদেরকে সাধুবাদ জানাই। আজকে যদি এরা না থাকতো না, বহু অংশে প্রচারটাই হতো না। আর এই উচ্চস্থানীয় নেতা যারা নেতৃত্ব, তারা আবার এটা পছন্দ করেন না। তারা নিজেরা বলতে পান না, বলতে ভয় পান না। ইভিন এদেরকে এই প্রচার, তিনি যে প্রচারটা করলেন দলের পক্ষে বা সরকারের, বর্তমান সরকারের বিরুদ্ধে, সেটা নিয়েও তাদের হেলদোল নেই। ও ছাত্র, তাদের বক্তব্য যে ছাত্র পাগল ছাগল যা বলে যাচ্ছে, ওই করে ভোট হয়। ভোট হতে গেলে একটা দাদা পাঞ্জায় বসতে হবে, অফিসে এসে বসতে হবে, গায়ে একটা সেন্টের গন্ধ থাকবে, চারিদিকে কর্মীরা থাকবে, তাদেরকে দু চারটে জ্ঞান দিয়ে বাড়ি চলে যেতে হবে। এটা হচ্ছে ভোট, এটা সিস্টেম। এই সিস্টেম ছিল না। একটা সময় দলের নিচ থেকে ওপর পর্যন্ত নির্বাচন করে সংগঠন তৈরি হতো। যেদিন থেকে ওপর থেকে নিচে নামা শুরু হয়েছে, সেদিন থেকে প্যারাশুটের মতন। আর প্যারাশুটে কখন কাকে নামিয়ে দেবে এই অস্তিত্ব কেউ জানে না। এই যে নির্বাচন হয়ে গেল, ব্যর্থতা অনেক রকম আছে। আমি ছোট কর্মী, আমি সাধারণভাবে যেটুকু বুঝি, একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে তার একটা পর্যালোচনা হয়। হয়েছে কোথায়, কেন ভোট, কী হয় পেয়েছে? হ্যাঁ হয়েছে, হয়তো হয়েছে, আমরা নিচুতলার কর্মী জানি না। হয়তো রাজ্য স্তরে হয়েছে, তারা তাদের মতন করে বিশ্লেষণ করেছেন। কিন্তু তারা জানেন না কোনো একটা বুথের বুথ কর্মী বা বুথ সভাপতি বা সেই বুথের যিনি পোলিং এজেন্ট ছিলেন, তিনি কী সম্মুখীন হয়েছেন, কী কারণে তার এলাকার যে 700-800-1000 বাড়ি বা ভোটার, তারা ভোট দেননি, তিনি জানেন। নেতারা জানেন না, তাদের কাছ থেকে শুনবার ধৈর্য নেই, ভয় পান। নেতারা আসেন বিভিন্ন জায়গায়, এসে পছন্দসই কয়েকজন কর্মীর কাঁধে হাত রাখেন, কথা বলেন, চলে যান। দূরে যে কর্মীটা বসে থাকেন, তাদের সাথে কথা বলতে বা তার পিঠে হাত রেখে তার সাথে পরিচিত হতে ভয় পান। নেতাদের সাথে সকল কর্মীকে বলি, শুনুন, এটা একটা জেহাদ হোক না, আমরা তো দলের সাথে কাজ করি, দলের বিরুদ্ধে তো করছি না। কোনো নেতার সাথে সেলফি তুলবেন না, কোনো নেতার ছবি, প্রোফাইল, তার যাই ছবি দিক,
সোশ্যাল মিডিয়ায় সেই ছবিতে কোনো রকম লাইক শেয়ার কমেন্টস করবেন না। বয়কট হোক নেতা আসুক, আপনার সাথে ছবি তুলে নেতা পোস্ট করুক যে এই হচ্ছে আমার দলের নিচু তলার কর্মী। নেতাকে নিয়ে মাতামাতি করার দরকার নেই। দলের সঙ্গে থাকি যথেষ্ট। দল এগোবে, আমরা এগোবো, দল সমৃদ্ধ হবে, পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসবে না একথা কে বলে? 200 বছরের ব্রিটিশ চলে গেছে, 70 বছরের কংগ্রেস অবলুপ্ত, 34 বছরের সিপিএম অবলুপ্ত, সেই জায়গায় একটা রাজনৈতিক দলকে সরানো যাবে না? এই পশ্চিমবঙ্গের মানুষই তো বর্তমান শাসক গোষ্ঠীকে নিয়ে এসেছিল 34 বছরের ক্ষমতাসীন সরকারকে সরিয়ে দিয়ে। তা এদেরকে সরানো যাবে না একথা কে বলে? বাংলার মানুষকে, বাংলার মাটিকে যদি ভালোবাসেন, বাংলার মানুষের পাশে যদি দাঁড়াতে চান, দলের স্বার্থে যেটা আমরা করতে যাচ্ছি, আসুন একজোট হই, এটা একটা জিহাদ ঘোষণা করি দলের নেতাদের বিরুদ্ধে। দলের নেতাদের সোশ্যাল মিডিয়ায় কোনো রকম জায়গা আমরা দেব না, এটা দৃঢ় প্রতিজ্ঞা করুন। নেতা আসুক, এলাকায় আসুন, কথা বলি, সবাইকে নিয়ে কাজ করুন। পছন্দের লোকটা ছাড়ুন না। আপনার বিরোধী গোষ্ঠী, দলে লবিবাজি থাকে, আপনার বিরোধী গোষ্ঠীর গোলকিপারটা যদি ভালো হয় তো আপনার টিমে সেই গোলকিপারটাকে রাখুন। এটা আপনাদের মানসিকতায় নেই, এটা আপনাদের মানসিকতায় নেই। এই চেয়ার পেয়ে গেছি, এই যে পিরিয়ডে এতগুলো পিরিয়ড হয়ে গেল ভোটের পরে, জুন থেকে আজকে জুলাই প্রায় অর্ধেকের বেশি শেষের মুখে, কোনো আন্দোলন কিন্তু নেই। এত বড় ইলেকট্রিসিটি বিল, নেতারা ভাবছে কি? জেলা নেতা ভাবছে এই তো পরিবর্তন হবে, আমি থাকবো তো। আর যিনি হয়তো হওয়ার সম্ভাবনা আছেন, আরও যারা রয়েছেন তারা হয়তো সংগঠিত করে একটা আন্দোলন করতে পারতেন, তাদের মাথায় চিন্তা রয়েছে আমি কেন আন্দোলন করতে যাব যদি আমি না হই। আরে দাদা, আপনি নেতা হবেন, আপনাকে তো বেছে নেবে, আপনাকে কেন যেতে হবে যে আমি ভালো টিচার, আমি ভালো খেলোয়াড়, আমি ভালো স্টুডেন্ট, আপনাকে কেন যেতে হবে? আর সেটা পছন্দ করার ক্ষমতা যদি উচ্চ নেতৃত্বে না থাকে তো সে দল করে আপনার লাভটা কী? থাকুন, আপনার নেতা হতে কে বলেছে? কর্মীদের মাঝে থাকুন, কাজে দেবে, আপনার এলাকার লোক চিনবে, আপনি সাধারণ মানুষের সাথে থাকুন, ব্যাস। ভেবে দেখবেন, কারোর হয়তো অপছন্দ হবে এটা, আবার বলবে এই দল বিরোধী কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলছি। আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না এতে। মানলে তাল গাছ, না মানলে না মানলেন, আমার কিচ্ছু করার নেই। মনে হয়েছে এত বছর ধরে আছি, কাজ করেছি, পুঙ্খানুপুঙ্খ জানি ব্যাপারগুলো, কোথায় কি ভুল, আমার ছোটো মাথাতে যেটুকু ভুল ধরেছে আপনারা কেউ তো জিজ্ঞেস করেননি, তাই বলে দিলাম। যদি সময় পান শুনে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভারত মাতার জয়।